ঘরে। ঘরে গিয়ে আর কি করবে? খুব তো বড় বড় কথা বলেছিলে তুমি নাকি তোমার বরকে বাঁচাবে। তোমার বর তো এখন থানায় ময়না। দেখো বাবা, আজকে যদি বেল না পায় তাহলে আবার লকআপে পুরে না দেয়, হাজত পাস না হয়ে যায়। আমার বর নিরপরাধী। হ্যাঁ, ও কোনো অপরাধ করেনি, ওকে কেউ শাস্তি দিতে পারবে না। আমার বর নিরপরাধী। আরে তোমার বর নিরপরাধী না অপরাধী সেটা তো কোর্ট বা থানা জানবে, তাই না? আমরা তো জেনে গেছি, সবাই জেনে গেছে, আর আমার কাছে প্রমাণ আছে। হ্যাঁ, আমার বরকে কেউ শাস্তি দিতে পারবে, যারা অন্যায় করেছে তারা শাস্তি পাবেন, কঠিন শাস্তি। দেখে নিন। হ্যালো, কি বলছিস? কি ওই সাদা পাটলিটা ওখানে কি করছে? আমি 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 আসছি, তুই রাখ, আমি আসছি। কি হলো কি হলো ময়না? এক্ষুনি তো বড় বড় কথা বলছিলি, থানা কি বললো? আরে ওই সাদা পাটলিটা থানায় গেছে, গিয়ে আমার বোনের নামে কি সব বলছে। আমায় এক্ষুনি যেতে হবে। পারবে না ময়না, পারবে না। তোমার বরের ভবিতব্য হলো জেলের অন্ধকার কুঠুরি, আর তোমার ভবিতব্য হলো আবার গ্রামে ফিরে যাওয়া। এই বাড়ি নার্সিং হোম ভোগ করব আমি আর আমার বর। কোনোদিনও পারবি না, কোনোদিনও না। আমি হলাম এবাড়ির বড় বউ, বুঝলি? আর বড় বউ হয়ে তোকে একটা কথা বলে দিচ্ছি, আমার বরকে আমি জেলের ঘানি টানতে দেব না। ও নিরপরাধ, আর সেটা আমি প্রমাণ করেই ছাড়ব। ওর গায়ে আমি আঁচ রাখতে দেবো না, আঁচ না। আর যারা অন্যায় করেছে তারা শাস্তি পাবে, কঠিন শাস্তি। আর না হলে আমার নাম ময়না। হ্যালো, হ্যাঁ আমি কনক কাকুন বলছি। হ্যাঁ কনক আন্টি, ময়না কিন্তু যাচ্ছে। হ্যাঁ, আর ও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। সাবধান, ও যেন কোনোভাবেই থানায় পৌঁছতে না পারে। ওকে। আপনারা আমাকে হ্যারাস করছেন, এই মহিলার কথা আমাকে হ্যারাস করছেন আপনারা। আমার কথা হ্যারাস করছে মানে? ওর ওয়াইফের নামে আমি ডায়েরি করেছি, এতে হ্যারাসমেন্টের কি আছে বলুন তো অফিসার? এটা কি বলছো কি আন্টি তুমি? ও আমাদের বাড়ির বড় বউ, বর্দার স্ত্রী, তুমি ডায়েরি করে দিলে? অবভিয়াসলি সিসিটিভির ফুটেজে পরিষ্কার দেখা গেছে যে ময়না আমার অফিসে ঢুকেছিল, ময়না আমার কন্ট্রোল রুমে ঢুকেছিল উইদাউট এনি পারমিশন। এতে পারমিশনের কি আছে? আমিও তো ছিলাম ওখানটা, আমার সঙ্গে দেখা হয়েছে। সো হোয়াট? দেখা হয়েছে তো কি হয়েছে? অফিসার, আপনি ময়নাকে অ্যারেস্ট করুন। এটা হতে পারে না আন্টি, আমি তোমার সামনে হাত জোর করছি, প্লিজ এটা করো না তুমি। কিন্তু হাত জোর করার কোনো দরকার নেই ওনার কাছে, ল আমারও জানা আছে। দেখি ময়নাকে কি করে অ্যারেস্ট করে। ওনার যদি ওপর মহলে হাত থাকে তাহলে আমারও আছে। এই বেশ দাম, তুই চুপ করে বসেছিস কেন? তার মানে তুই সাপোর্ট করছিস এটাকে? আরে ওই গাইয়া আমাদের বাড়ির যে বড় বউ, সে এইভাবে রাত্রিবেলা ঢুকে? না না, এটা অন্যায় করেছে। ও প্রমাণ খুঁজতে গেছিল, আর ও প্রমাণ খুঁজে পেয়েছে। কিসের প্রমাণ? বাশিরের মোবাইলে সিসিটিভি ফুটেজটা রয়েছে। তাই নাকি? জাস্ট আ মিনিট অফিসার। বাসির। হ্যাঁ ম্যাডাম। বাসির, তোমার মোবাইলটা দাও তো। কি হলো? মোবাইলটা দাও। এই নিন অফিসার, ফুটেজটা আছে কিনা এর ভিতরে দেখে নিন।
কোথায়? এই গ্যালারিতে কোনো ফুটেজ নেই তো? সব তো এখানেই ছিল বশির। ইউ আর ফিনিশড ডক্টর ব্যানার্জি, ইউ আর ফিনিশড। ময়না এক্ষুনি চলে আসছে। আশা করি অফিসার ময়নাকে অ্যারেস্ট করে আইনের মান রাখবেন। চলো দীপঙ্কর। কোথায় যাচ্ছি? তোমার বরের দৌলতে আমায় থানায় ঘুরতে আসতে হলো, এবার আমার দৌলতে ময়না তোমাকে লকআপে না হাজতে কোথায় যেতে হতে পারে সেটা অবশ্য আমিও জানি না, সেটা অফিসার বলবে, আইন বলবে মেয়েদের কোথায় রাখা হয়। চলি। দাঁড়া দাঁড়া, 1 মিনিট দাঁড়া। পুলিশ, আমি তোকে বলছি। তুই মানে? আরে এই যে সাদা পাটালিটা, এটা বড্ড শয়তানি রে। সাদা পাটালি? সাদা পাটালি? আরে দাঁড়া, এই যে এইটা, এই মুটিটা বুঝলি, মহা শয়তানি, এর পেটে পেটে জিলাপি, আমৃত্যুর প্যাচ, আমৃত্যুর। এসব এসব কি হচ্ছে কি? আরে আমি যা বলছি তুই কিছু বুঝতে পারছিস না পুলিশ? পুলিশ? এই তুই তো গাড়ি করছেন কেন? এটা কি ধরনের অসভ্যতামি হচ্ছে? আরে তুই তো করে করছিস বলে কি হয়েছে? হ্যাঁ, তাতে তোর জাত গেল না মান গেল? আরে বাবা, যা মাইনা পাস তার থেকে কম পাবি কিছু? এসব কি কথা হচ্ছে থানার মধ্যে? যেটা বলছি সেটা শুনবি কি শুনবি না? এই সাদা পাটালিটা বড্ড শয়তানি, পেটে পেটে প্যাচ, পেটে পেটে। ওই যে যে লোকটা মারা গেছিল না, সেই লোকটার ওই সব কিছু এই বাসিরের ফোনে আছে। আমি দেখাচ্ছি, দাঁড়া। বাসির, তাড়াতাড়ি ফোনটা দে, তাড়াতাড়ি দে। বসিরের মোবাইলে কোনো ফুটেজ নেই। নেই মানে? বশির বিক্রি হয়ে গেছে ময়না। বলছিস কি তুই? হ্যাঁ, বশির বিক্রি হয়ে গেছে। অফিসার, ওর বিরুদ্ধে আমি যে ডায়েরি করেছি তাতে ও পানিশমেন্ট নিশ্চয়ই পাবে। আপনার নামে ডায়েরি হয়েছে। আপনি চোরের মতো হসপিটালে ঢুকেছেন এবং উনার অফিসে, উনার চেম্বারে ঢুকে খানা তল্লাশি করেছেন। হসপিটালের সমস্ত রুলস আপনি ব্রেক করেছেন, প্রপার্টিজ ক্ষতি করেছেন। হ্যাঁ, আপনি বাইরে থেকে গুন্ডা নিয়ে এসেছেন, সেখানে মারামারি হয়েছে। কে বলেছে এটা? বল কে বলেছে? উনি। এই মুটিটা এর থেকে ভালো কি বলতে পারি? এটা শয়তানি, তোর দাসা পোকা পড়বে, তোর ওলা ওটা হবে, কাটা বসন্ত হবে, তুই ডুবে মরবি শয়তানি। আরে এসব এসব কি কথা হচ্ছে? তুই চুপ কর তো। ও কি ভেবেছে আমি বোকা? ও চলে ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। ওই যে কি সব আছে না, সিসিটিভি ক্যামেরা। সিসিটিভি? সেটা কি? সিসিটিভি না বড় বৌদি, ওটা সিসিটিভি। সিসিটিভির কথা বলছে অফিসার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সিসিটিভির ক্যামেরা, বুঝলি? কি দেখাবো? কি ভেবেছিলি? দাঁড়া, দেখাচ্ছি। বল বল বল। বড় বৌদি অনেক আগেই আমাকে দিয়ে হ্যাঁ। শোন না, এই যে এই মোবাইলের এই ছবিটা এই ফোনটা নেওয়া যাবে? নেওয়া যাবে না কেন? নেওয়া যাবে। তো একটু দে না। কেন? আরে দে না। তোর বাবা। দে, এটা এই ছবিটা এই ফোনটায় দে। দাও। ঠিক করে দিবি কিন্তু। এইটা তো? হ্যাঁ হ্যাঁ, এটা। তারপর ফোনটা বাসিরের হাতে দেয়। আমি জানতাম তো এই শয়তান এই মুটিটা যখন তখন কিছু একটা করতে পারে। আর বাসি, ও তো
ঠিকানা পেলে না এই বাসিরটাকে আগে নিজের রাস্তা দেখাস। ওই দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো, বুঝলি? কি দেখাবো? দেখ। কি করছেন কি? এবার কি করবে? কি করলি? ডিলিট করে দিয়েছি। মুছে দিলি? কি হবে এবার? আচ্ছা এবার তোর ফোন নে। আমার ফোন? হ্যাঁ। বেশ করেছি। লক্ষণ দাওয়ার, তোর ফোনটা একটু বের কর তো। কি ভেবেছিলি সাদা বাটালি? হ্যাঁ, বোকা বানাবি? ওইটা মুছে দিলে আর কিছু পাবো না? আমি প্রত্যেকের ফোনে এই ছবিটা রেখে দিয়েছি, বুঝলি? দেখ ভালো করে দেখ। ঠিক আছে, আপনারা আসুন। চল। বাজে ডাক্তার চল। Thank you, Moina. I'm really grateful to you. Thank you. সবে তো শুরু। নার্সিং হোমটা নিয়েছেন, ফেরত নেব। ভাই, তোকে বড় করেছি বুকে আগলে রেখে, পড়াশোনা শিখিয়েছি, জীবনের সব কিছু দিয়ে দিতে পারতাম, শুধু যদি তুই একবার মুখ ফুটে বলতিস দাদা আমার চাই, এমনিতেই সব দিয়ে দিতাম। কিন্তু তুই এভাবে পেছন থেকে ছুরি মারলি। থ্যাংক ইউ ভাই, ভালো থাকিস। থ্যাংক ইউ অফিসার। আয় তীর্থ, চল। আন্টি, একটা কথা ছিল। কি? যদি কিছু মনে না করো তাহলে বলতে পারি। বলো। সাদা পাটালি। অসভ্য ছোট লোক একটা। আপনি বসুন। আপনার বিরুদ্ধে এবার ইনভেস্টিগেশন শুরু হবে। আমি কথা বলতে চাই। কে আছো? বসিরকে নিয়ে যাও লকআপে। স্যার, আপনার সাথে একটু আলাদা করে কথা বলতে পারি? বলতে পারেন। একটা ফোন করব? শিওর। হ্যালো মিস্টার বোস, অ্যাডভোকেট মিস্টার বোস বলছেন তো? হ্যাঁ, আমি কনক কাকুন বলছি। কি ব্যাপার? খাবার সার্ভ করেনি কেন এখনো?
সুপর্ণা, কি করছিস তুই? খাবার সার্ভ করিসনি কেন? দরকার নেই, তুই বস, আমি আজকে সবাইকে খাবার দিয়ে দেবো, বুঝলি? বাইরে ডাক্তার। বাবা, তোমার দেখছি ওর উপর খুব দরদ। ও মা, দরদ থাকবে না? দরদ তো থাকবেই। আমার এই বাড়ির প্রত্যেকের ওপর খুব দরদ, বুঝলি? এটা হলো গিয়ে আমার সংসার, আমি হলাম বাড়ির বড় বউ। তোমার সংসার? তুমি বড় বউ? বাবা, এ তো গায়ে মানে না, আপনি মোড়ল। কম শোনো, সংসার করো না একদম। এই সংসারে তুমি হলে একটা সং, বুঝতে পেরেছো? সং। দীপিকা, কেন বলছো এসব? কি বলছো কি তুমি? কেন তুমি শুধু শুধু বড় বৌদির পেছনে লাগছো? তীর্থ, পেছনে লাগার কি আছে? আমি বলছিলাম, মানে মনে করিয়ে দিচ্ছিলাম, শি ইজ আ সং। এই, তুমি সং মানে জানো তো? তুমি তো অবশ্য জানতে হয় একটা। ঠিক তাই। নাই এই বাড়িটা তোমার, না এই সংসার তোমার, নাই ওই বরটা তোমার। কি ব্যাপার, ডাকছিলে? বাজে ডাক্তার, আয় তো, আয় খেতে আয়। চল বস বস, আমি নিয়ে আসছি খাবার দাও। হ্যাঁ হ্যাঁ, খেয়ে নিন, বেলা পড়ে যাচ্ছে। ওরে বাবা, সবাই তো বসেই পড়েছে। আমার বর খেলো কি না খেলো তাতে তো কারোর কিছু এসে যায় না, তাই না? আরে এক্ষুনি দেখলাম তোমার বরকে বাথরুমে ঢুকতে। বাপ রে বাপ, কি সময় নেয় স্নান করতে! সাবান মাখবে, শ্যাম্পু করবে, মানে দুবেলা স্নান করে। আবার মেয়েদের থেকেও বেশি সময় নেয়। এই যে বসে আছে, ওর থেকেও বেশি সময় নেয় স্নান করতে। ওর যা সাজতে টাইম লাগে তার থেকেও বেশি টাইম লাগে মেজদা ভাইয়ের স্নান করতে। কি যে করে বাথরুমে বসে কে জানে। শাট আপ পুপু, মেজদা ভাইয়ের খুদ ধরতে হবে না তোমাকে। আচ্ছা শোনো, তুমি খাবারটা সার্ভ করো তো। সব সময় শুধু ঝগড়াঝাটি, আমার একদম ভালো লাগে না। সার্ভ করো। এই যে মাছের মাথা, আর এই মাথা খাবে হলো গিয়ে বাড়ির কর্তা। ঠিক তাই, বাড়ির বড় ভাইকে দিয়ে খাওয়া শুরু হোক। এক্সকিউজ মি, হ্যালো, ওই মাছের মাথাটা বড়দা ভাই খাবে না। খাবে না মানে? এসব কি হচ্ছে কি মেজো? এই তুমি একদম চুপ করে থাকো, একদম বেশি কথা বলবে না তীর্থ। বড়দা ভাইয়ের হয়ে আর দালালি করতে এসো না। হ্যাঁ, তোমার একটা মেজদা ভাইও আছে, সেটা ভুলে যেও না। সেও তো মাছের মাথা খেতে পারে না, কি? হ্যাঁ, ও তো ঠিকই বলছে। কিচ্ছু ঠিক না বড়দা ভাই, মাছটা যখন দেওয়া হয়েছে ঠিকই তো আছে। আর তাছাড়া বড়দা ভাই তো মাছের মাথা খায় না। আজকে যদিও বা দেওয়া হয়েছে, তাতে অসুবিধাটা কি? অসুবিধা আছে পুপু। প্লিজ দীপিকা, এসব কি হচ্ছে? হ্যাঁ, কথাগুলো শুনতে ভীষণ কুৎসিত লাগছে। একটা সামান্য মাছের মাথা, সেটা নিয়েও নিজেদের মধ্যে ঝগড়া করতে হবে। দেখো, সেটা তুমি বুঝতে পারছো, মেজো বৌদি বুঝতে পারছে না। পুপু একদম চুপ। যখন আমার পয়সায় খাচ্ছিস তখন মুখ বুঝে সব সহ্য করবে। এসব কি হচ্ছে কি? ঠিক করে কথা বলো ঋদ্ধি। ঠিক করে কথা বলার তো কিছু নেই বড়দা ভাই, আমি খালি মাছের মাথাটা নেব, সেটাই নেওয়ার আছে। খবরদার, একদম হাত দেবে না চোখে খোল। এটা একটা আশার খাবার, একজন মানুষ আশা করে রেখেছে, একদম চুবি না। ঠিকই তাই, তাছাড়া বড়দা ভাই তো কিছুই খায় না, একটু নিজে মুখে দেয়, তারপর সবাইকে দিয়ে দেয়। সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি, আমরা যখন সবাই খেতে বসতাম, বড় মাছের মাথা, বড় মাংসের পিস কিচ্ছু নিজে খেত না, সবকিছু আমাদের খাইয়ে দিত। তারপর দিনের পর দিন ফল, মিষ্টি, হেলথ ড্রিঙ্কস সবকিছু আমাদের খাওয়াতো। আর নিজে বাতাস আর জল খেয়ে থাকতো। কখনো কখনো তো পাতলা ডাল খেয়ে থাকতো মানুষটা। সব সময় আমাদের কথা ভেবেছে, ভাই বোনেদের ভালো চেয়েছে, যাতে ভাই বোনেরা ভালো করে খায়, ভালো করে পড়াশোনা করে। সব সময় আমাদের কথা ভেবেছে। আর আজকে সেই মানুষটার সাথে তোমরা এইভাবে কথা বলছো। দিস ইজ টু মাচ পুপু। বড়দা ভাইয়ের জন্য দরদ দেখে তো বাঁচি না। তা পুপু, তোর যখন এতই দরদ বড়দা ভাইয়ের জন্য, তখন তুই তো বড়দা ভাইকে খাওয়াতে পারিস। হ্যাঁ, খাওয়া
খাওয়াবো তো, ঠিক খাওয়াবো। আমাকে কাউকে খাওয়াতে হবে না, আমি নিজের খাবার নিজেই জোগাড় করতে পারি। বেশ, তাই যদি পারেন তাহলে মাছের মাথাটা আপনার মেজো ভাইয়ের জন্য রেখে দেবেন।